দেখে কি বুঝতে পারছেন এই রিংগুলো কী দিয়ে তৈরি? শুধুমাত্র দুটো পেঁয়াজ হলেই এই রিংগুলো আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আর এইগুলো বাচ্চারা পেলে তো কোনো কথাই হবে না, বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনাদের বাড়িতে যদি অতিথি আসে তাড়াতাড়ি এইগুলো আপনারা তৈরি করে দিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি পেঁয়াজের যে রেসিপিটা তৈরি করব বলছি, তার জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। দেখুন এখানে আমি একটা ছুরি নিয়ে নিলাম। এবারে আমি পেঁয়াজের খোসাগুলো শুধু ছাড়িয়ে নেব। পেঁয়াজটা কিন্তু কাটবো না, শুধু খোসাগুলো ছাড়িয়ে নেব। দুদিকটা একটু কেটে দেব। দেখুন এখানে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম। এইবারে দেখুন এই পেঁয়াজটা কিন্তু গোটাই থাকবে। এই পেঁয়াজটা আমি এইভাবে ঠিক মধ্যিখান দিয়ে কাটবো, ঠিক এরকম। খুব মোটা করেও রাখবো না, খুব পাতলা করেও রাখবো না, এইভাবে মাঝখানটা কেটে দেব। দেখুন এইভাবে আমি গোল করে কেটে নিলাম। এবারে দেখুন এই মধ্যিখানটা হালকা করে চাপ দেব, বেশি চাপ দেব না, তাহলে ভেঙে যেতে পারে। এরকম হালকা করে চাপ দিয়ে এরকম একটা একটা পাপড়ি খুলে নেব। ঠিক এইভাবে একটা একটা পাপড়ি খুলে নেব। মধ্যিখানটা হালকা করে চাপ দিতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন এইভাবে একটা একটা পেঁয়াজের পাপড়িগুলো বের করে নেব। তো দেখুন একটা একটা রিং বের করে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ থেকে এরকম রিং আমি বের করে নেব। আর এই বাকি অংশগুলো কিন্তু ফেলার নয়, রান্নার কাজে লেগে যাবে। দেখুন এখানে আমি পেঁয়াজ থেকে রিংগুলো বের করে নিলাম। তো দেখুন এবারে আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। দেখুন জল দিয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজগুলো ধুয়ে নিলাম। তো এইবারে আমি একটা গোলা তৈরি করে নেব। দেখুন এখানে একটা আমি পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর 2 চামচ মতো ময়দা দিয়ে দেব। 2 চামচ ময়দা দিয়ে দেব। তো আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আমি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো একটু ঝাল ঝাল হলে ভালো হয়। দেখুন অল্প করে জল দিয়ে গুলে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার। খুব পাতলা করব না কিন্তু গোলাটা। দেখুন গুলে নিলাম, এটা এক সাইডে রেখে দেব। আর আমি কিছুটা টোস্টের গুঁড়ো নিয়ে নেব। আমি টোস্ট কিনে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, এখানে টোস্টের গুঁড়ো নিয়ে নিলাম। তো এবারে আমি দেখুন একটা একটা করে পেঁয়াজের রিংগুলো এতে ডুবিয়ে আর টোস্টের গুঁড়োতে কোট করে নেব। তো খুবই ছোট্ট একটা রান্নার রেসিপি, অনেক দিন পর আমি দিচ্ছি। তো অনেক দিন পর বলতে বৃষ্টিও হচ্ছিলো, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর আমার শরীরটাও খারাপ ছিল, তাই জন্য ভিডিও দিতে পারিনি। অনেক দিন পর হয়ে গেল ভিডিও দেওয়া। তো এবার আমি দেখুন টোস্টের গুঁড়োতে কোট করে নেব। ভালো করে চেপে চেপে কোট করে নেব। তো আমি ডবল কোট করব। আবার আমি ডুবিয়ে নিলাম, আবার আমি এই টোস্টের গুঁড়োতে কোট করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার টোস্টের গুঁড়োতে কোট করে নেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। এটা সন্ধ্যায় চায়ের সাথে বলুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
তো দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু সবগুলো করতে পারলাম না, তার কারণ হচ্ছে যে মেঘ ধরেছে, বৃষ্টি নেমে যেতে পারে। আমি অল্প করেই করলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন তাহলে এইবারে আমি তেলেতে ভেজে নেব এগুলো। কড়া বসিয়ে নিলাম উনানে। তো এইবারে আমি পরিমাণ মতো কড়াই তেল দিয়ে দেবো। তো আমি এগুলো সর্ষের তেলে ভাজবো, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। আমি সর্ষের তেলে ভাজবো, সর্ষের তেলে ভাজলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমি এক এক করে পেঁয়াজের রিংগুলোকে ছেড়ে দেবো। খুব হালকা জালেতে কিন্তু ভাজতে হবে, জ্বালানিতে। জোরে জ্বালানি দিলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন আর এক পিঠটা আমি উল্টে দেব। খুব আস্তে আস্তে জ্বালানি দিয়ে ভাজতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নিলাম, তো হয়ে গেছে। এইবারে আমি তুলে নেব। দেখুন দেখুন আমি তুলে নেব তেল ঝরিয়ে। এইভাবে এক এক করে আমি সব কটা রিং ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব পেঁয়াজের রিংগুলো ভাজা হয়ে গেছে। আর আমি একটু সাজিয়ে নিলাম, তো কতটা সুন্দর লাগছে দেখুন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এইগুলো টমেটো সসের সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে, সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর এই রেসিপিটা আপনারা সসের সাথে খাবেন, টমেটোর সস, খুবই সুন্দর লাগবে খেতে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।